এখানে ধরুন আমাদের যে মেলাটা পুরোটাই মানে ফ্রি অফ কস্ট। ক্যানিং ক্যানিং সুন্দরবন সুন্দরবন থেকে একদম। আপনি রোদে দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট হলে কি হবে, গোপীনাথ দর্শন করতে আসছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এর আগে অগ্রদ্বীপের ইতিহাস নিয়ে তোমরা ভিডিওটি দেখেছো, জানি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আজকে অগ্রদ্বীপের মেলা শুরু, তাই আজকে আমি যাচ্ছি অগ্রদ্বীপের মেলা দেখতে, আর সেই সাথে তোমাদেরকেও দেখাবো সেই অগ্রদ্বীপের মেলা। আমি যাচ্ছি আর আমার সাথে আছে অলোকদা। অলোকদা হচ্ছে আমাদের পাড়াতুতো দাদা। চলো বলো কিছু অগ্রদ্বীপ সম্পর্কে। তুমি আগে গিয়েছিলে অগ্রদ্বীপ? আমি এই নিয়ে 5 বার যাচ্ছি অগ্রদ্বীপ। 5 বার? সব ঠিকঠাক ছিল তোমার? একদম দারুণ, হেভি জায়গা, সুন্দর মেলা, দারুণ মেলা, ভালো লাগবে তোমাদের সবারই। চলো একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। এদিকে সামনে গাড়িগুলো আসছে, সব অগ্রদ্বীপ যাচ্ছে। তোমাদের দেখাবো এখানে দলে দলে মানুষ টোটোতে করে, ভ্যানে করে, ভ্যান, ভটভটি সবকিছু করে অগ্রদ্বীপ যাচ্ছে। এই দেখো দুটো বাস যাচ্ছে অগ্রদ্বীপে। প্রচুর লোক যাচ্ছে, লাখ লাখ লোকের ভিড় হয় অগ্রদ্বীপে। আজকে মেলার প্রথম দিন, এখন বাজে 8:30। সকাল সকাল যাচ্ছি, কারণ সকাল সকাল ভিড়টা একটু কম হতে পারে ভেবে আমরা যাচ্ছি ভিডিওটা করার জন্য। তো চলো আর সময় নষ্ট করব না, আজকের ভিডিও শুরু করা যাক। আমি অপূর্ব, আর তোমরা দেখছো বাঙালির অ্যাডভেঞ্চার। চলো মেলায় যাওয়া যাক। এইটা হচ্ছে বেথুয়াডাওয়ারি থেকে এই রাস্তাটা আসছে, আমরা এই দিক থেকে আসলাম, আর আমরা যাব এখন এই দিকে। গোপীনাথ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস নিয়ে একটি ভিডিও বানানো আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আমরা 40 কিলোমিটার বাইক জার্নি করে অগ্রদ্বীপে পৌঁছালাম। তো বন্ধুরা, আমি এখন অগ্রদ্বীপে পৌঁছে গিয়েছি। এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। এই 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ এখানে এতটা পরিমাণ ভিড় হয়, মন্দির পর্যন্ত গাড়ি যেতে পারে না, তাই এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমরাও চেষ্টা করব বাইক নিয়ে যদি যাওয়া যায়। আমরা বাইকে আছি, বাইক যদি আটকে দেয় তাহলে আমাদের বাইক কোথাও রেখে যেতে হবে। আচ্ছা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা। আগে এখান দিয়ে গঙ্গা বয়ে যেত, কিন্তু গঙ্গা ঘাট এখান থেকে সরে গিয়ে এখন ওই দিকটা চলে গেছে, তো সেই দিকেও আমরা যাব। এই দেখো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন এখানে স্নান করছেন। তো চলো এগুলোকে পিছনে রেখে আমরা একটু এগিয়ে যাই আর যাই মন্দির দর্শনে, আর ওখানে গিয়ে দেখি কতটা ভিড় হয়েছে। আচ্ছা, বাইক ভিতরে যাচ্ছে, তো বাইকে করে আমরা যাচ্ছি, কারণ এখনো সেইভাবে ভিড় শুরু হয়নি। যদিও এখানে হাজার হাজার লোক আছে, তবুও বাইকটা অ্যালাউ আছে। যত বেলা বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে এখানে ভিড় ততটাই বাড়বে। আর এত সকালবেলায় যদি এত ভিড় থাকে, তাহলে বেলা হলে কত ভিড় হবে তোমরা কল্পনাও করতে পারবে না। তো বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মোড় থেকে মন্দির কিছুটা দূরে আছে, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লম্বা লাইন পড়েছে গোপীনাথের বিগ্রহ দর্শন করার জন্য আর পুজো দেওয়ার জন্য। এখানে যে তোমরা থালিগুলি দেখতে পাচ্ছ, পুজো দিতে গেলে এখান থেকে তোমরা থালি কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারো। 20 টাকা, 30 টাকা, 50 টাকা দামের থালি। চলো আমরা মন্দিরের দিকে যাব আর গোপীনাথের বিগ্রহ দর্শন করব। অগ্রদ্বীপের গোপীনাথ মেলাটি আজ থেকে 500 বছরের পুরনো। গোবিন্দ ঘোষের আরাধ্যা ছিলেন গোপীনাথ। গোবিন্দ ঘোষ মারা গিয়েছিলেন 1588 খ্রিস্টাব্দের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপীনাথ স্বয়ং গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছিলেন। সেই শ্রাদ্ধকে কেন্দ্র করে এই মেলা শুরু হয়। তবে অগ্রদ্বীপ তার আগে থেকেই জনগণের কাছে তীর্থস্থান ছিল। দলে দলে সেই সময় তীর্থযাত্রীরা আসত বারুণীর স্নান করতে। বাংলা, বিহার ও উড়িষ্যা থেকে আসত এই অগ্রদ্বীপে বারুণী স্নানে অংশগ্রহণ করতে। আমরা যত মন্দিরের দিকে এগোচ্ছি, ভিড় ততই বাড়ছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য একটি বিরাট লাইন তৈরি হয়েছে।
তাহলে আগে গোপীনাথের বিগ্রহ দর্শন করি। গোপীনাথের বিগ্রহ দর্শন করে আমরা গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরটা দর্শন করব। এত ভিড় শুরু হয়েছে, প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী। ভিড়টা কি কম মনে হচ্ছে না আরো হবে? না, পরপর বাড়ছে, যত বেলা হচ্ছে তত দর্শনার্থী বাড়ছে। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছে? লাইন সেই সকাল থেকে দাঁড়িয়েছি, গঙ্গার সামনের থেকে উঠে ওখান থেকে 8টা থেকে লাইনে দাঁড়িয়েছি। প্রথমে গঙ্গা স্নান করেছেন, তারপরে লাইনে দাঁড়িয়েছে। হ্যাঁ, গঙ্গা স্নান করে লাইনে দাঁড়িয়েছি। জয় গোবিন্দ। আসাম, বরপেটা রোড। কোথা থেকে আসছেন? বরপেটা রোড, আসাম। আসাম। এই যে আপনি রোদে দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট হলে কি হবে, গোপীনাথ দর্শন করতে আসছি। মানে ঠাকুরই সব কষ্ট দূর করে দিচ্ছে। সেই তো রাখছে, পেশাওয়ালা মানুষ। আপনি কোথা থেকে আসছেন? আমি বেতুয়াডাহরি থেকে। বেতুয়াডাহরি থেকে। প্রতি বছর আসেন? হ্যাঁ, আমি 3 বছর পর পর। আপনারা কোথা থেকে আসছেন? জলপাইগুড়ি থেকে এসেছি। জলপাইগুড়ি থেকে? অত দূর থেকে চলে এলেন? আচ্ছা, কখন আসলেন এখানে? আমরা এসেছি সকালে। সকালে? কখন বেরিয়েছিলেন ওখান থেকে? আমরা ওখান থেকে বেরিয়েছি সোমবার দিন। তারপর আমরা একচক্র ধামে প্রবেশ করেছি। একচক্র ধাম আমরা ঘুরেছি, ঘোরার পরে নবদ্বীপ ঘুরেছি, ঘোরার পরে আজকে আমরা সকালে এখানে এসে নেমেছি। তো এখানে তো এখন থাকবেন তো একদিন নাকি? হ্যাঁ, এখানে একদিন থাকবো। মন্দির দর্শন করবো। পুজো দিয়েছেন? পুজো দিইনি, পুজো দিব। যা ভিড় বাড়ছে সারাদিন, আরো তো ভিড়। হ্যাঁ, প্রচুর ভিড় হয়ে গেছে। আচ্ছা, প্রতি বছর আসেন? না, প্রতি বছর না, এবছরই ফার্স্ট এসে হয়ে গেছে। আচ্ছা, তো এখানে যে জল বিতরণটা হচ্ছে, এখানে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, আর দায়িত্বে আছেন এনারা। আপনার নামটা বলুন। আমার নাম বিজয় পাল। বিজয় পাল। আচ্ছা, এখানে আর কি কিভাবে মানুষের সেবা দেওয়া হয়? এখানে ধরুন আমাদের যে মেলাটা পুরোটাই মানে ফ্রি অফ কস্ট। কেউ যদি বাড়ি থেকে শূন্য হাতে চলে আসে, তার কোনো পয়সা লাগে না। ধরুন আজকে যে চিরমোৎসব, ঠিক আছে, চিরমোৎসব দেওয়া হবে দিনের বেলা, রাত্রের বেলা ধরুন অন্ন সেবা দেওয়া হবে, জল আছে, মানে কাউকে কোনো পয়সা না, মানে পয়সা লাগবে না। আচ্ছা, মানে সারাদিন সে যদি এখানে থাকে খায়, কোনো পয়সা লাগবে না? পয়সা লাগবে না। আর আগ্রা আছে থাকার জন্য, সেখানে থাকার জন্য আখড়াও আছে। মানে যে ঘরগুলো করা আছে, মানুষজন বসে আছে, ওগুলোকে আখড়া বলা হয়। আগ্রা বলা হয়। এখানে তীর্থযাত্রীদের জন্য যে আখড়াগুলো করা আছে, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান চলে, যেমন বাউল গান, যাত্রাপালা, আরও অনেক কিছু। সারা রাত্রি চলে সেই অনুষ্ঠান। যারা যতটুকু পারেন তাদের শ্রাদ্ধ মতো তীর্থযাত্রীদের খাবার ব্যবস্থা করেন। খিচুড়ি, ভাত, ডাল, লুচি ও আরও অনেক কিছু পাওয়া যায় এই আখড়াগুলিতে। যে কোনো একটিতে বসে পড়লেই হবে। আপনারা কোথা থেকে আসছেন? আমাদের সোনা থেকে বেতুয়াডাহরি। 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 কখন লাইনে দাঁড়িয়েছেন? আধা ঘন্টা হয়ে গেল। আপনি কোথা থেকে আসছেন? একই জায়গায়। একই জায়গা থেকে। আজকে কি থাকবেন না বাড়ি চলে যাবেন? না, বাড়ি চলে যাব। আপনি কোথা থেকে আসছেন? শুভেন্দুপুর টিয়াটেশন। কোথায় থেকে? শুভেন্দুপুর টিয়াটেশন নামটা হয় শুভেন্দুপুর। সেটা কোন ডিস্ট্রিক্ট? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। হ্যাঁ। জয় নিতাই। ক্যানিং সুন্দরবন। সুন্দরবন থেকে? একদম। প্রতি বছর আসেন নাকি? এই সবে প্রথম বছর এসেছি। এই প্রথম বছর এসেছেন? হ্যাঁ। বেশ, আপনিও একই জায়গা? তো বন্ধুরা, অগ্রদ্বীপ মেলা থেকে ঘুরে এলাম আমরা। প্রচন্ড ভিড় ছিল, আর ঘুরতে ঘুরতে প্রায় 10টা বেজে গেছে। খুবই ক্লান্ত আমরা। এবার যাব আমরা বাড়ির পথে। তো খুবই ভালো লাগলো এই মেলায় এসে। এবার থেকে প্রতি বছর আসবো। প্রচন্ড ভিড়। এবার থেকে সন্ধ্যাবেলায় আসবো, দেখবো আর কতটা ভিড় হয়। তো চলো আমরা এবার বাড়ির দিকে যাই। আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। তবে এই মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা বন্ডের থেকে এসেছি, আমাদের ব্যাগ থাকলো, আমরা স্নান করতে যাচ্ছি। যোগমায়া সরকার।
আর কে আছে আপনার সঙ্গে? আমার দিদি দিদির মেয়ে